হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ কিছু আপডেটস দেবো, যেখানে অফিস পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে এবং ডে চৌকিদার, নাইট চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করা হচ্ছে এই পিয়ন পদের জন্য। ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের সম্পূর্ণ অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। শুরুতেই কিন্তু খুব ভালো স্যালারিও রয়েছে, 12,000 থেকে 52,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। 12,000 টাকা থেকে শুরু হচ্ছে, 52,000 52,000 পর্যন্ত এখানে বেতন পাবে। গ্রেড পে রয়েছে 3,900 টাকা। তো শুরুতেই কিন্তু 16-17,000 এবাব স্যালারি রয়েছে, যেহেতু গ্রেড পে খুব ভালো রয়েছে। আর ন্যূনতম অষ্টম শ্রেণী পাশেই এখানে নিয়োগ করে নেওয়া হচ্ছে। এরকম অপরচুনিটিগুলো তোমরা কেউ মিস করবে না। পিয়ন পদের জন্য এবার নিয়োগ করা হচ্ছে, যেখানে জেনারেল ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে এবং চৌকিদার পদেও নিয়োগ করা হচ্ছে। চলো আমি প্রতিটি পদের জন্য বিস্তারিত বলে দিচ্ছি। কোথায় নিয়োগ করা হচ্ছে, প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি জেলার আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। দেখো, অফিসিয়াল নোটিশটি সাইন হয়ে বেরিয়ে এসেছে কিন্তু 7/8/2026। আর এখানে আবেদনটি যেহেতু অফলাইন কমপ্লিট করতে হবে, তুমি মেল হও কিংবা ফিমেল হও, যারা এলিজিবল ক্যান্ডিডেট আবেদন কমপ্লিট করে দিতে পারো। এই পদের জন্য কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, সব কিছু আমি ডিটেলস বলে দিচ্ছি। দেখো, পোস্টগুলির নাম হলো অফিস পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। পিয়ন পদের জন্য কিন্তু প্রতিটি পদের জন্য সেম স্যালারি, শুধু 3 ধরনের পোস্ট রয়েছে। অফিস পিয়ন পদে নিয়োগ করা হবে। তারপর রয়েছে এখানে ডে চৌকিদার পদে, মানে যার দিনের বেলা ডিউটি হবে। আর নাইট চৌকিদার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, মানে যার রাতের বেলাও ডিউটি হবে। তো এই 3 ধরনের পদ, 3টি পদই খুব ভালো রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। আবেদন পদ্ধতি আমি ডিটেলস বলে দেবো। আর প্রতিটি পদের জন্য ভ্যাকেন্সির সংখ্যা একটি একটি করে রয়েছে, যেখানে প্রার্থীদের কিন্তু স্কেল অফ পে শুরুতেই পাবে কিন্তু 12,000 টাকা থেকে 52,000 প্লাস গ্রেড পে 3,900 টাকা। 3টি পদের জন্যই কিন্তু এখানে সেম স্যালারি দেবে তোমাকে। যে পদের জন্য আবেদন করবে সে পদের জন্য এই সেম স্যালারি পাবে। জেনারেল ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে, 3টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। তো প্রার্থীদের বলেছে, ক্যান্ডিডেট মাস্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, এখানে কোয়ালিফিকেশন শুধু অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। মনে রাখবে, অষ্টম শ্রেণী পাস করে যারা বসে আছো, এই সমস্ত পদগুলিতে কিন্তু আবেদন করতে কেউ মিস করবে না। 40 ইয়ার্স ম্যাক্সিমাম বয়স কিন্তু বলে দেওয়া রয়েছে, আবেদন করতে পারো। ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট HS or above shall be ineligible to apply for this post। যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এই সমস্ত পদের জন্য আবেদন করবে না। ক্যান্ডিডেটস হ্যাভিং স্পেশাল স্কিল মে বি গিভেন প্রেফারেন্স অন নিড বেসিস। যাদের কিনা বিভিন্ন স্কিল রয়েছে এই সমস্ত পদে কাজ করা, তোমাদের কিন্তু প্রেফার্ড দেওয়া হবে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই বলেছে আবেদন করতে পারবে। ভালো কথা, ইন্ডিয়ান সিটিজেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তবে তোমরা আবেদন করতে পারছো। যারা কিনা কোনো সার্ভিসের সঙ্গে অলরেডি যুক্ত রয়েছে, তারা এখানে আবেদন করতে পাবে না। মিনিমাম এজ বলেছে এখানে 18 ইয়ার্স থেকে। দেখো, 18 ইয়ার্স থেকে। আপার এজ লিমিট বলেছে এখানে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 40 বছর বয়সী ছেলে মেয়েরা আবেদন করতে পারছো। তারপর জেনারেল ক্যান্ডিডেটদের তো 40 বছর, এটা তো জেনারেল ক্যাটাগরিদের জন্য। আর এখানে জেনারেলদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তবে যারা যদি জেনারেল ক্যাটাগরি না থাকে, যারা SC ST OBC রিল্যাক্সেশন ক্যাটাগরির আবেদন করতে চাইলে, তাদের রিল্যাক্সেশন ক্যাটাগরিদের জন্য বয়সের ছাড় পাবে। তো এখানে সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো কী কী লাগছে দেখো, এখানে বলেছে 2 কপি রিসেন্ট তোলা কালার ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস। এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু ভাইবার ভিত্তিতে নিয়োগ করা হবে, ইন্টারভিউর ভিত্তিতে। আর ভাইবা
ঠিকানা আমি বলে দিচ্ছি। যারা আগে আবেদন করবে তোমাদের স্ক্রুটনি করে দেখে ইন্টারভিউর জন্য যোগ্য ক্যান্ডিডেটদের ডেকে নেবে। তোমাদের আবেদন করতে হবে, নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, আর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে লাস্ট ডেটের আগে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে। দেখো এখানে কিন্তু লাস্ট ডেট বলে দিয়েছে 31/8/2026। অনেক দিন সময় দেওয়া রয়েছে। এ মাসের লাস্ট ডেট পর্যন্ত 31শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক বিকেল 5টা PM মধ্যে যেন তোমার নির্দিষ্ট ড্রপ বক্সে পৌঁছে যায়। কোনো ছুটির দিনে না, ওয়ার্কিং ডেতে পাঠাবে, যেহেতু এটি অফলাইন আবেদন চলছে। অনলাইন হলে তো যখন তখন পাঠানো যায়, কিন্তু অফলাইনে ছুটির দিনগুলো বাদ দিয়ে পাঠাতে হবে। 31/8/2026 মধ্যে বিকেল 5টা PM মধ্যে আবেদন পৌঁছে যায়। পোস্টাল ডিলে হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আর সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করবে। ইনকমপ্লিট ফর্মস কিন্তু এখানে রিজেক্টেড হয়ে যাবে বলে দেওয়া রয়েছে। তো প্রার্থীদের এবার কি করতে হবে, তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম সুন্দর করে পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে যে পদের জন্য যোগ্য সে পদের জন্য আবেদন কমপ্লিট করে দেবে। এখানে অফিস পিয়ন পদের জন্যও তুমি আবেদন করতে পারো। যদি কেউ ডে চৌকিদার পদে আবেদন করতে ইচ্ছুক থাকো আবেদন করতে পারো। যদি কেউ ডেতে অন্য কাজ করে নাইট চৌকিদার পদে আবেদন করতে ইচ্ছুক থাকো এখানেও আবেদন করতে পারো। ভালো স্যালারি রয়েছে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে, তোমরা কিভাবে আবেদন করবে দেখো। এখানে কিন্তু ভাইবার জন্য পরবর্তীতে বলেছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। ওয়েবসাইট আবেদন করার পর ওয়েবসাইট সেভ করে রাখবে, আর আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে কিন্তু ফলো করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের উপর কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, তুমি যে পদের জন্য আবেদন করছো অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ পিয়ন চৌকিদার, যে পদের জন্য আবেদন করবে লিখে দেবে। আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার এটি ব্লক লেটারে লিখে দেওয়ার পর তোমাকে এই ঠিকানায় আবেদনপত্র নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে। পিন নাম্বার সহ ঠিকানা এখানে দেখতে পাচ্ছ। আর তোমরা নিজেরা যদি নোটিশটি কিংবা বাকি সব প্রসেস সম্পর্কে জেনে নিতে চাও, কিংবা পরবর্তীতে কোনো অ্যাডেন্ডাম করিজেন্ডাম নোটিশ বেরিয়ে আসলে এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু বেরিয়ে আসবে। এটা হলো তার লিঙ্ক, যার মাধ্যমে গিয়ে তুমি ডিটেলস চেক আউট করে নিতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে অফিস অফ দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিব্রুগড়ের তরফ থেকে। 7/8/2026, মনে রাখবে 7/8/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। 31/8/2026 পর্যন্ত আবেদন চলবে। তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে স্ট্যান্ডার্ড ফর্মে আবেদন কমপ্লিট করে দেবে। ইন্ডিয়ান সিটিজেন হলেই এখানে বলেছে আবেদন যোগ্য। তোমরা পারলে একবার নোটিশটি ডাউনলোড করে নেবে, ডিটেলস চেক আউট করে নেবে, তারপর আবেদন কমপ্লিট করে দেবে। আর আবেদনের পর লিঙ্ক অবশ্যই রেখে দেবে, যার মাধ্যমে গিয়ে পরবর্তীতে তুমি ভাইবার জন্য দেখে নেবে কার কার নাম এসেছে। তো এখানে ইন্ডিয়ান সিটিজেন্সদের ইনভাইট করা হয়েছে। 18 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়েরা সবাই আবেদন করতে পারো এই 3টি পদের জন্য। তোমাদের কিন্তু কোনো এখানে এক্সপিরিয়েন্স চাইনি, হায়ার কোনো কোয়ালিফিকেশান চাইনি, ন্যূনতম 8ম শ্রেণী পাশের যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারছো। তো এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।